এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার দাবিতে মাগুরাতে চলছে বিক্ষোভ সমাবেশ। সকালে ভাইনার মোড় থেকে শিক্ষকরা সমবেত হন এবং বিক্ষোভ সমাবেশের একটি মিছিল ঢাকা রোড হয়ে চৌরঙ্গীর মোড় হয়ে নোমানী ময়দান, সর্বশেষ সেগুন বাগিচার যে সড়ক রয়েছে সেই সড়কে তারা আসেন এবং এখানে কিন্তু চলছে তাদের এই বিক্ষোভ সমাবেশ। এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষকরা বলছেন যে বাড়ি ভাড়া যে 500 টাকা বাড়ানো হয়েছে সেই দাবিকে তারা মানছেন না, তারা 20% দাবি করছেন। এবং এরই আলোকে 12 সেপ্টেম্বরে ঢাকায় কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে কিন্তু শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ করা হয়। তারই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে কিন্তু শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারই অংশ হিসেবে কিন্তু মাগুরাতে শিক্ষকরা বিভিন্ন উপজেলা থেকে এসছেন এবং সেখান থেকে সমবেত হয়ে তারা এই দাবিটা করছেন যে তাদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, পাশাপাশি অন্যান্য কর্মকর্তাদেরও কিন্তু 75% যে উৎসব ভাতা রয়েছে সেই উৎসব ভাতারও দাবি করছেন এই শিক্ষকরা। তবে এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন, শিক্ষক কেন রাজপথে, শিক্ষকরা থাকবে স্কুলে, শিক্ষকরা থাকবে বিদ্যালয়ে, এমনও কিন্তু শিক্ষকরা তারা তাদের এই স্লোগান দিচ্ছেন এবং তারা আজ রাজপথে এসেছেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। তারা দীর্ঘদিন যাবৎ যে একটা দণ্ডদশার মধ্যে থাকছেন এবং বেতন ভাতার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যর কথাও কিন্তু শিক্ষকরা তুলে ধরছেন তাদের এই আন্দোলনের মাধ্যমে। তবে আমি এই শিক্ষক নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে এখানে মূলত 4 উপজেলা এবং একটি পৌরসভা রয়েছে। প্রত্যেকটা উপজেলা থেকে কিন্তু মাধ্যমিক পর্যায়ের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা এসেছেন, এই আন্দোলনে অংশ নিয়েছেন। পাশাপাশি কিন্তু ঢাকাতেও তারা গিয়েছেন এবং ঢাকাতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকারও হয়েছেন এমন অনেক শিক্ষক কিন্তু আমাদের কাছে বলেছে, এমন কথাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। সর্বশেষ কিন্তু শিক্ষকদের এই দাবি দেওয়া না মানা হলে কঠোর হুঁশিয়ারি দেবেন, এমনটি কিন্তু তারা বলছেন এই আন্দোলন থেকে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর। জয়ন্ত জুয়াদ্দার, বাংলা নিউজ, মাগুরা।